রুচির বাবুর ঘরটাও দেখলাম, সাথে ওনার আরো কিছু অদ্ভুত ব্যবহারের গল্পও শুনলাম। হঠাৎ করে রুচিরদা বলল যে আমি নিজের খুনের সুপারি আমি নিজেই দিয়ে এসেছি। উনি এই কথাটা বলায় আপনারা অবাক হলেন না? রুচিরদার হামেশাই ওরকম আজগুবি কথাবার্তা বলার হ্যাবিট ছিল। বাড়িতে টাবলু আর নন্দা খুব এক্সাইটেড। আমার পার্লার, আপনি কথা দিয়েছিলেন না, আমার পার্লার। আর আমার মহুয়া। আগে আমি মেয়ে দেখি, আমার যদি পছন্দ হয় তারপর বাড়িতে তোলার কথা, ব্যাস। তারপর রুচির আরেক মেজবাড়ির বন্ধু শ্যাম সুন্দরের সঙ্গে দেখা করলাম। রুচিরদা কি তাহলে ঠিকই ভেবেছিল খুন হবে? আপনার এটা কেন মনে হচ্ছে? আমারে পথি পেয়েছে, বাজারে বাড়িছে সে। বৌমনি, বৌমনি, আমি বলছিলাম যে তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে তারপরে আমি অফিস চলে যাই, আর ওই রুচি সেনগুপ্তের কাছে কোথা থেকে ফোনটা এসছে সেটা আমি জানতে পারলে তোমাকে জানিয়ে দিচ্ছি। আমার স্ত্রী মানে আমার ওয়াইফ একটা ওই অন্য লোকের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই ধরনের কেস আমি করি না। আরে লোকটা কে আমাকে জানতে হবে। আমি না জানতে পারলে লোকটা আমাকে খুন করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। রুচিরদা কি তাহলে ঠিকই ভেবেছিল খুন হবে? আমারে পথি পেয়েছে, বাজারে বাড়িছে সে। হঠাৎ করে রুচিরদা বলল যে আমি নিজের খুনের সুপারি আমি নিজেই দিয়ে এসেছি। ফোনটা আসার পর থেকে রুচিরদা কিন্তু খুব ডিস্টার্ব ছিল, কিন্তু সেদিন রাতে না আমার দুবার ঘুম ভেঙেছিল, আর আমি দুবারই দেখলাম রুচিরদা জেগে আছে। কি করছিলেন জেগে জেগে? বই পড়ছিল। আমার বউয়ের পরকীয়া, মেরে ফেলবে, লাইফ রিস্ক। আমারে বধিবে যে বাজারে বাড়িছে সে, নিজের নামে সুপারি। মেলাতে পারছি না রে অরূপ, এত হেয়ালি করে কথা আমি কিছু বুঝতেই পারছি না। বৌমনি, তোমার কি মনে হয় যে লোকটা আগে থেকেই জানতো যে কেউ ওনাকে মারার চেষ্টা করছে? জানি না, আমাকে এসে এত রহস্য করে কথা বললো কেন? আমার বউ, পরকীয়া। অরূপ শোন, রুচির যে বইটা পড়ছিল সেটা একবার আমার কাছে এনে দিতে পারবি? হ্যাঁ, সেটা এনে দেবো, কিন্তু সেটা কি তোমাকে হেল্প করবে কিছু ভাবে? জানি না, বুঝতে পারছি না, তবু একবার নিয়ে আয়, যদি কোনো সূত্র পাই ওখান থেকে। আমি ঠিক জানতাম মা ছোট ছেলের কথা ফেলতেই পারবে না। ইস, বললেই হলো না, ছোট ছেলে। আরে আমি বাড়ির ছোট রে, ওই জন্যই তো মা আমার কথা শুনে তোর বিয়েতে রাজি হলো, নাহলে হতো নাকি? তুই আমাকে একটা আইসক্রিম খাওয়াবি। আইসক্রিম খাবি? আয় আয় এদিকে, এদিকে এই কেন 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 মারছিস কেন রে? মা যে মেয়ে দেখতে রাজি হয়েছে এই অনেক। আমি বলেছিলাম না যে রাজি করাতে বড় বৌমাকে ছলনার কোনো দরকার হবে না, এমনিতেই রাজি হবে। আরে কল্পতরু হতে সে কি বাধা দিতে পারে? থাক, হয়েছে, আর বলতে হবে না। আগে আমি মেয়ে দেখবো, মেয়ে দেখে আমার পছন্দ হলে তারপর বিয়ে। তবে মেয়েকে আগে কথা দিতে হবে যে সংসারের সমস্ত কিছু নিয়ম কানুন সে অক্ষরে অক্ষরে পালন করবে, তবেই বিয়ে। তাহলে আমরা কবে যাবো মেয়ে দেখতে? ওমা, আমরা সবাই মিলে যাব তো? অন্যের বাড়িতে আমি মেয়ে দেখতে যাব না। সে আবার কি কথা মা? বৌমনি মেজে বৌদির বেলায় তো তুমি গিয়েছিলে মেয়ে দেখতে। হ্যাঁ, কারণ তোমার দাদারা ভার দিয়েছিল মেয়ে দেখতে, কিন্তু তোমার ছোট ভাই কি সে দায়িত্ব তোমাকে দিয়েছে? মা, শোন টাবলু, মেয়েকে আগে আমি দেখবো, ওকে বাড়িতে নিয়ে আয়, তারপর ওর বাবা মার সঙ্গে আমি কথা বলবো। দেখ ছোটদা, মা কি মডার্ন হয়ে গেছে? মা, তার মানে তুমি বলতে চাইছো টাবলু ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ, আদারে বাদারে ঘোরাচ্ছে, বাড়িতে নিয়ে আসা ভালো। আমার একটা কথা ছিল বৌমা। বলুন। বলছিলাম ওই টাবলুটার বিয়ের আগে
ওই মেজনাথ বইয়ের পার্লারটা যদি এই দেখো আবার ভুরুতে ভাঁজ কেন? মানে আমি বলছিলাম সামনে তো বিয়ে বাড়ি, তা সবাই তো সাজবে টাজবে, তার থেকে ওই মেজনাথ বইয়ের পার্লারটা যদি হয়ে যায় তো। হচ্ছিল কথা টাবলুর বিয়ে নিয়ে, হঠাৎ মেজনাথ বউর পার্লার এলো কোত্থেকে? ওই কল্পতরু মা, কল্পতরু ঠাম্মা কিন্তু আমাকে প্রমিস করেছিলেন। ও, এটাও কল্পতরু হয়ে বলা হয়ে গেছে? বাবা বাবা বাবা, আমার তো মনে হচ্ছে এই সংসারে টাকা একবারে উপচে পড়ছে। দুদিন আগে দিশার বিয়েতে এক চোট খরচা হয়ে গেল, এরপর ছোট ছেলে বিয়ে করব বলে নেচেছে, তারও তো একটা ধাক্কা আছে নাকি? তার মধ্যে তুমি মেজ বৌমা পার্লার খোলার বায়না ধরলে। বারে, তাহলে তো ভালোই হলো। ছোটদার বিয়ের আগে যদি মেজে বৌদির পার্লারটা হয়ে যায়, তাহলে তো বিয়েতে পার্লারের খরচাটা বেঁচেই যাবে। এই থাম তুই, পার্লার খোলার কত খরচ জানিস? টাকাটা কোত্থেকে আসবে? হাওয়া হয়ে আসবে? মা, টাকাটা যদি জোগাড় হয়ে যায়? কোত্থেকে জোগাড় হবে? আমি কি ডাকাতি করব? আচ্ছা, আপনি একটা কথা বলুন আমাকে, যদি জোগাড়টা হয়ে যায় তাহলে আপনার কোনো আপত্তি থাকবে না তো আর? আমার কথায় তো সংসার চলে না, তা নাহলে আজ যা কিছু সংসারে হচ্ছে তা হতো না। ও বড় বৌমা, তুমি তো হ্যাঁ কি না কিছুই তো বললে না। আমার কিছু বলার নেই, আগে হাবলু ট্যুর থেকে ফিরুক, ওর যদি অমত থাকে তাহলে আমার কিছু করার নেই। মা, আমি বলছিলাম যে হাবলু যদি অমত না করে তাহলে? বৌমনি, বৌমনির গুড নিউজ আছে। মা না ছোটদার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেছে। বৌমনি, মা প্রায় রাজি, এবার বাকি কাজ তোমার। ও বৌমনি, শপিং করতে কিন্তু আমি যাব। আরে বাবা, যাবি যাবি, দাঁড়া। একজনের কপাল কিন্তু কাটা আছে, কিছু হলে ভোগান্তি আছে। একটা ব্যান্ডেজ বেঁধে দিল্লি দিল্লি লাহোর ঘুরে বেড়ানো হচ্ছে। বেলা 1টা বাজতে চললো, আমার কিন্তু খিদে পেয়েছে। বৌমনি, আমি তো ভাবতেই পারছি না, টাবলুর বিয়ে। আমারও খুব মজা হচ্ছে, ছোটদার বিয়েতে খুব হইচই করব। ও দিদি ভাই, কেউ তো আমার কথা বলছেই না, সবসময় কথাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। আরে বাবা, হবে হবে, সব হবে, তুই একটু ধৈর্য ধর না নন্দা। শোনো না, বলছি পার্লার করতে অনেক টাকা লাগে, তাই না গো? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আগে জামা কাপড়টা ছেড়ে নি, মাকে খেতে দিতে হবে। তোরাও চলে আয়। এই টাবলু, এই শোন তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, সিটি হসপিটাল তো। ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে স্যার। মানসবাবুকে কতবার বলেছি দরজা নক না করে ঢুকবেন না? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। 1 মিনিট, কি যে করি আমি। মে আই কামিং স্যার? আসুন। বলছি স্যার, রুচির বাবুর ফোনে যে ফোন থেকে কল এসেছিল সেটা পরশু রাতে ট্রেস করা হয়ে গেছে। হ্যাঁ স্যার, সিটি হসপিটালের কোনো একটা পাবলিক বুথ থেকে ফোনটা করা হয়েছে। সিটি হসপিটালের পাবলিক বুথ? ইয়েস স্যার। তার মানে যে ফোনটা করেছে সে তার আইডেন্টিটি লুকিয়ে রাখতে চেয়েছে, তাই জন্য সে ভিড় জায়গা থেকে ফোনটা করেছিল, যাতে কেউ তাকে নোটিস না করে। রাইট স্যার, আমারও তো তাই মনে হচ্ছে স্যার। এবার আমি কি করব স্যার? মানসবাবু, আপনি রুচিরের কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চলে যান, দেখুন ওখানে কোনো ক্লু পান কিনা। ওকে স্যার। স্যার, একটা কথা বলবো স্যার? বলুন। বলছিলাম স্যার, একটা প্লেন হিট অ্যান্ড রান কেস নিয়ে শুধু শুধু কেন মাথা খারাপ করছেন স্যার? কোনো রিপোর্ট নেই, কোনো কমপ্লেন নেই, মানে। মানসবাবু, আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন না, বাকি ডিটেলসটা আমি আপনার সঙ্গে পরে ডিসকাস করব। ওকে স্যার, ওকে। এতদিনে আমরা বোর হয়ে গেছিলাম তো, ছোটকার বিয়েতে দেখিস আমরা সবাই খুব মজা করব। সত্যি তো, দিশাপির বিয়ের পর বাড়িতে একটিও ফাংশন হয়নি। আমি আবার ছোটকার নিব। এ বাবা, এত বড় ছেলে আবার নিতে পারবে নাকি? কেন কেন হবে না?
করেছিস, এবার আমি নিট পরাবো, তোমার দিকে কেউ তাকাবেই না। আমি তো নতুন ড্রেস পরবো, মামাকে বলবো শাড়ি পরিয়ে দিতে। নির্বত কত বাজে, সারা দিন উপোস করে থাকে। আর আমি আর দিদি ভাই কত কিছু টেস্ট করবো, তাই না রে? ঠিক বলেছিস, আমরা না ওকে দেখিয়ে দেখে ইয়াম্মি ইয়াম্মি খাবার খাবো। নেভার নট, আমি আইসক্রিম, চিকেন পকোড়া, রসগোল্লা খেয়ে নিতে পারো, বুঝলি? তাহলে রাগা তোর কান মুলে দেবে। কি করেছিস ঘরটাকে? আচ্ছা বল, সত্যি কি ছোটকার বিয়ে গো? মারামারি করে না। হ্যাঁ বিয়ে, আর আমি বাড়ির এই চারটে চাদরকে না আমি হোস্টেলে রেখে আসবো একদম। বৌমনি, বৌমনি, প্লিজ সেভ মি। সব তো মিটে গেছে। আরে মিটলো আর কোথায়, একটা বড় গেরো তো থেকেই গেল। কি গেরো? তুমি চলো, আমি তোমায় বলছি, তুমি চলো তো। আরে কোথায় যাব? ও ছোটকা, শোনো না। ছোটকা, আমি কিন্তু নির্ভর হব। পরে কথা বলবো, চল তো। চলো চলো চলো, প্লিজ প্লিজ। কেসটা জটিল মনে হচ্ছে। তুমি বসো না, বসো না, প্লিজ প্লিজ বসো। আরে বাবা কি হয়েছে বলবি তো? বলছি যে মা তো জানে যে মহুয়ার সঙ্গে আমার একটা ইয়ে আছে, আর তো কিছু জানে না। ও বাবা, এই ধাক্কা সামলাতে এত কিছু? তা আমাকে তো কিছু জানানো হয়নি। জানানো হবেই বা কেন? আমি কে? বৌমনি কে? এই রে বৌমনি, বৌমনি তুমি আমার জন্মদাত্রী না, তুমি আমার ধাত্রী, তুমি আমার রক্ষাকর্ত্রী, তুমি সব। দেবী, তোমাকে জানানোর তো টাইমই পাচ্ছিলাম না আমি। থাক থাক, অনেক হয়েছে। তা এবার যখন সময় পেয়েছিস এবার বল। হ্যাঁ, বলছি যে মহুয়া না রবিনসন মেমোরিয়াল স্কুলে ফিজিক্স পড়ায়। বাহ, ভালো তো। তার সঙ্গে থিয়েটার করে, মানে স্টেজে অভিনয় করে। বাবা, এ তো বিরাট গুণী মেয়ে। এত গুণী মেয়ে তোর প্রেমে পড়লো কি করে বলতো? হ্যাঁ, কি 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 যে বলো না তুমি, আমি কি কম গুণী নাকি? লপড়তে কম এলেম লাগে? যা এলেম তুই দেখাচ্ছিস, নিজে উকিল হয়ে নিজের কেস সামলাতে বৌমনিকে কাজে লাগাচ্ছিস। কিন্তু একটা কথা বলতো টাবলু, মহুয়া তো এত গুণের মেয়ে, তার মধ্যে তোকে বাঁচানোর প্রশ্ন কোথা থেকে এলো? তুমি বুঝতে পারছো না? আরে বাবা, আমি তো বুঝতে পারছি না, বল। তুমি বুঝতেই পারছো না, তুমি বুঝতে পারছো না। দেখো, মা তো এমনিতেই রেগে ফায়ার হয়ে আছে। একে তোমার গোয়েন্দাগিরি, তার উপর মেজ বৌদির পার্লার, এরপর 3 নম্বর যিনি, তিনি যদি আশা থেকেই অ্যাক্টিং আর ওই স্কুলে পড়ানো এই দুটো চালিয়ে যান, তাহলে তো মা মেরে আমার পিঠ ভেঙে দেবে, কিছুতেই রাজি হবে না। রাজি হবে না বলেই তো মনে হয়। তুই একটা কাজ কর টাবলু, তুই না অন্য কাউকে বিয়ে করে নে। আর মহুয়া বেচারা, ওর দিকটাও তো ভাবতে হবে। আমি মনে হচ্ছে মহুয়ার সঙ্গে একটু কথা বলি, ও যদি অরূপকে বিয়ে করতে রাজি হয়। হ্যাঁ, এই বৌমনি, তুমি কি চাও 3-3টে লাশ পড়ে যাক? লাশ? হ্যাঁ, লাশ। কার? প্রথমটা আমি যাকে বিয়ে করব তার লাশ ফেলে দেবে, তারপর আমাকেও, আর তারপর নিজেও না ঝুলে পড়বে। ও বাবা, এই তো পুরো হিন্দি সিনেমা হয়ে যাবে রে। কি করা যায় তাহলে? তাহলে তো আমার সঙ্গে ও আরো একটা ইয়ে আছে। আরো ইয়ে? কি শুনি? আরে কি কি করছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না, মুখে বল। বড় 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 মানে তোর থেকে লম্বা? ছি 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 টাবলু, কত করে বলেছিলাম একটু ঝোল ঝুলে একটু লম্বা হ। না, ও আমার চেয়ে 2 বছরের বড় বয়সে। সর্বনাশ, তোর থেকে 2 বছরের বড়? ও টাবলু, তুই তো দেখছি এই বাড়িতে একেবারে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছিস। বলছি কি, আর তো আমার কোনো চাপ নেই। আমার সমস্ত কথা তোমাকে বলে দিলাম, বলে আমি চাপ মুক্ত হলাম। তুমি একটু সবটা সামলে নিও, হ্যাঁ প্লিজ। ও বাবা,
যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তো বৌমনি এই তুই দেখে চলতে পারিস না, মরবো। তুই দেখে চলতে পারিস না, অসহ্যকর। বৌমনি, অরূপদার অফিস থেকে না একজন এসেছিল, এটা দিল। বৌনি, তোমার কেসটার ব্যাপারে কোনো ক্লু পেলে? সবই তো কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, এখনো খুব একটা কিছু জানতে পারিনি রে। কি মনে হচ্ছে তোমার, লোকটা মার্ডারই হয়েছে না? মনে তো হয়। ওই দেখেছিস জীবনানন্দ দাশের বনলতা সেন? ওমা, অরূপদা আজকাল কবিতা পড়ছে। এই তো ভাবছি। এই তোরা এখান থেকে যা তো, আমার মাথা খাস না, যা নিচে গিয়ে চেঁচামেচি কর, যা। চল। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে টানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছে। আর কোথাও হাইলাইট করা নেই কেন এই লাইনটার মতন? শুধু এই চুল তার, কবেকার, অন্ধকার, বিদিশার, নিশা, এইটুকুই হাইলাইট করা কেন? চুল তার, কবেকার, অন্ধকার, চুল তার। সেদিন রাতে ফোনটা আসার পর রুচির বাবু খুব ডিস্টার্ব ছিলেন, রাতে বসে এই বইটাই পড়ছিলেন, আর তখনই নিশ্চয়ই এই কবিতার লাইনটার নিচে এইভাবে দাগ দেন। পরের দিন উনি ঠিক করেছিলেন আমার কাছে আসবেন, এসেও ছিলেন। তাহলে তাহলে এটা করার মানে কি বলুন তো? চুল তার, কবেকার, অন্ধকার। আমার স্ত্রী মানে আমার ওয়াইফ, ও ও একটা ওই অন্য লোকের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। হ্যাঁ অরূপ, আজই একবার রুচির সেনগুপ্তর মেসে যেতে হবে আমাদের। কিছু পেলে বৌমনি? একটা অদ্ভুত ব্যাপার অরূপ, রুচির কিন্তু বিয়ে করেনি, অথচ বারবার বউয়ের প্রসঙ্গটা এসেছে। আচ্ছা বৌমনি, তোমার কি মনে হয় যে এই পুতুলি আমাদেরকে আমাদের রহস্যের জবাব দেবে? কি জানি, ঠিক বুঝতে পারছি না। দাও আমাকে, দাও, আমি ভেঙে দেখছি। ভেঙে দেখবি? সবকটাই ভেঙে দেখি, যদি কিছু পাই এর মধ্যে। কি জানি ভেঙে।
লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এই রাতে।